সহজ কথাটার ভিত্তিতে আমাদেরকে বুঝতে হবে নেক আমল যিনি করবেন তার উপকারিতা তিনিই ভোগ করবেন, বদ কাজ যিনি করবেন তার ভয়াবহ ক্ষতিটা তাকেই ভোগ করতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কথাগুলো দিয়ে বোঝাতে চাইছি, তাহলে আমরা যারা বৈষয়িক কিংবা মাঝবয়সী অথবা যুবক, আমাদের যতটা সেন্স যতটা জ্ঞান হয়েছে, আমাদের কিশোর বয়সের ছেলেগুলোর শিশুগুলোর এ ব্যাপারে কোনো জ্ঞানকাণ্ড কিচ্ছু নেই। তাদের জ্ঞান হওয়ার মতো বয়স এখনো হয়নি। এখন বলেন, আমরা এই ছেলে মেয়েদের অভিভাবক এবং এরা মুসলিম সমাজের, ফলে এদেরকে ধর্মপথ চেনানো, শেখানো, দেখানো আমাদের দায়িত্ব। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের মানুষরা তাদের বাচ্চাদের জন্য চারটে দায়িত্ব পালন করে। কটা বললাম? চারটে। নাম্বার 1, বাচ্চাদেরকে খেতে দেয়। নাম্বার 2, তাদের পরিধেয় বস্ত্র, পরনের পোশাক দেয়। নাম্বার 3, তাদের রোগ হলে চিকিৎসা করে। নাম্বার 4, দেশে যে চলমান শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষাটাও প্রত্যেকটা ধর্মের লোক তাদের বাচ্চাদের দেয় এবং দিতে চায়। আমরা মুসলিম, এখন মনে করুন যে সারা দেশ মিলে তারা তাদের বাচ্চাদেরকে খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, কটা হলো? খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, এই চারটে কাজের তদারকি করে এবং দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে খেতেও দেয়, পড়তেও দেয়, রোগ হলে ট্রিটমেন্ট করে এবং সাধারণ শিক্ষা দেয়। একজন ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনি যদি ওই চারটে পরিষেবা আপনার বাচ্চাকে দেন, আপনি কিন্তু আল্লাহর কাছে ছাড় পাবেন না। খুব ভালো করে মুখস্থ করুন আমার কথা। আমি সুর বাজানো লোক না, ঢং বাজানো লোক না। এই ব্রেনগুলোর মূল্য আছে, আমারও প্রচন্ড সময়ের মূল্য আছে। বাঁধা টাইমে এসছি, বাঁধা টাইমে চলে যাব। এই জ্ঞানগুলো নেবেন, এতেই আপনাদের লাভ। আমি আবার বলছি, সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের লোকেরা তারা তাদের বাচ্চাদেরকে চারটে পরিষেবা দিলে তাদের যথেষ্ট, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। কিন্তু একজন মুসলমান হিসাবে ওই চারটে পরিষেবা দিয়ে আমরা আল্লাহর কাছে ছাড় পাবো না। আমাদেরকে আর একটা পরিষেবা এক্সট্রা দিতে হবে, সেটা হলো ধর্ম শিক্ষা। শুনতে পেয়েছেন? কারণ ভাই, অন্য ধর্মের লোকেরা মৃত্যুর পরে কবরে আযাব হতে পারে, হাসরের দিনে কিয়ামতের মাঠে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে, জাহান্নামের উপরের পোল পার হতে হবে, না পারলে জাহান্নামে পড়তে হবে, যারা পার হতে পারবে তারা জান্নাতে যাবে। এই জাতীয় পারলৌকিক কোনো বিষয়ের প্রতি তাদের বিশ্বাস নেই। কথা বলেন আমার সঙ্গে? আছে? কিন্তু একজন মুসলমানকে যদি প্রকৃত মুসলমান হতে হয়, তাহলে তাকে বিশ্বাস করতে হবে আমি অপরাধ করলে, মরলে কবরে আমার শাস্তি হতে পারে, আমাকে হাসরের দিনে আমাকে হাসরের দিনে সূর্যের তাপের নিচে আমায় দাঁড়াতে হবে। আমাকে বিশ্বাস করতে হয় যে আমার আমল নামাটার ওজন হবে। আমাকে বিশ্বাস করতে হয় আমার আমল নামাটা বাম হাতে আসতে পারে। আমাকে বিশ্বাস করতে হয় যে জাহান্নামের উপরের পোলটা আমাকে পার হতে হবে। আমাকে বিশ্বাস করতে হয় পার না হতে পারলে আমাকে দোজখের আগুনে জ্বলতে হবে। আর যদি পার হতে পারি তবে আমি জান্নাতের সুখ ভোগ দখল করতে পারি। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাসগুলি সারা পৃথিবীর কোন ধর্মের মানুষদের নেই, শুধু রয়েছে মুসলমানদের।
কেবলমাত্র ইসলাম ধর্মের বিশ্বাস এগুলো। কথা ক্লিয়ার? এখন বলেন না, এই বিশ্বাসগুলো আমাদের শিশু কিশোর ছেলেদের কিংবা যারা নওজোয়ান ছেলে এদের ভিতরেও এই বিশ্বাস এখনো গাঢ় হয়নি। শিশুদের তো জ্ঞান নেই, কিশোরদের এখনো জ্ঞান নেওয়ার বয়স হয়নি, যুবকদের জ্ঞান হয়েছে, কিন্তু জ্ঞানটা নিয়ে সেটাকে অন্তরে বিশ্বাস করবে। আমার দেশে আমার যুবকদের ভিতরে এই জাতীয় মানসিকতাও এখনো অভাব। কথা বলেন, ভুল বলেছি না ঠিক? কিন্তু আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ কালামের প্রতি আকৃষ্ট এবং ধর্ম করতে চাই, তাহলে আমাদের ভিতরে জ্ঞান হয়েছে, বিশ্বাস হয়েছে, সেই বিশ্বাস অনুযায়ী আমরা আমলও করছি। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা এর প্রতি আকৃষ্ট নয়, তাহলে এদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। আমরা যদি তাদের পথ না দেখাই, আমরা যদি তাদেরকে সেই পথে না তুলে দিই, তাহলে তারা এ পথ ধরবে কোত্থেকে? বলেন বলেন। জি, মনে রাখবেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় দাড়িওয়ালা, যত বড় টুপিওয়ালা, আর নামাজ পড়ে কপালে যত বড় দাগ করেন, যতক্ষণ পর্যন্ত আপনার আন্ডারটেকিং, আপনার অধীনস্থ বিবি, ছেলে মেয়ে, বাপ মরা ভাই বোন যারা আপনার অধীনে, এদের ব্যাপারে আপনি ধর্মের পথ না দেখাবেন, আল্লাহ পাকের কাছে আপনার ছাড় নাই। কি করবেন ভাবুন, ছাড় নাই আপনার। আমি আগে বলেছি, বলো আপনি খাওয়া দেন, পড়া দেন, রোগের ট্রিটমেন্ট করেন, আর সাধারণ শিক্ষা দিয়ে স্কুল কলেজে পড়ান, ওতে রেহাই হবে না। পঞ্চম নম্বরে ওই বাচ্চাটাকে আপনার ধর্ম শিক্ষা দেওয়া লাগবে। হাদিস পাকে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। হুজুর বলেছেন, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে তবে পৃথিবীতে পাঠায়। কথা ভালো করে মুখস্থ করুন। প্রত্যেকটা বাচ্চা, সে বাচ্চা মুসলিম ঘরের হোক, হিন্দু ভাইদের ঘরের হোক, ইহুদির ঘরের হোক, খ্রিস্টানের ঘরের হোক, বৌদ্ধের ঘরের হোক, যে ঘরেই কোনো বাচ্চা জন্মায় সেই ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। মনে থাকবে, ভুলে যাবে। আর ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায় বলে কোন ঘরের বাচ্চা যদি নাবালেগ পিরিয়ডে মারা যায়, একটা ছেলে মেয়ে ভারতবর্ষের আবহাওয়াতে সাবালেগ সাবালিগা হয় 12 থেকে 15 বছরের মধ্যে মধ্যে। মনে থাকবে কথা, কারণ আমাদের দেশে শীতও আছে, গ্রীষ্মও আছে। তো এই দেশের ছেলে মেয়েরা সাবালেগ সাবালিগা হয় 12 থেকে 15 বছরের ভিতর। কিন্তু গ্রীষ্ম প্রধান দেশে, যে দেশগুলোতে গরম বেশি, ওই দেশের ছেলে মেয়েরা 9 থেকে 12-র মধ্যে সাবালেগ হয়। কথা বোঝা গেল? তো বেশিটাই আপনি ধরে নেন, বেশিটাই ধরেন যে আমার দেশের ছেলে মেয়েরা সাবালেগ সাবালিগা হয় 15 বছর বয়সে। আপনি কোনটা বাদ দেন? 15। তো ঘটনা হলো, যেহেতু আল্লাহ তাদেরকে ইসলামী যোগ্যতা দিয়ে পাঠান, এই জন্য নাবালেগ পিরিয়ডে যে বাচ্চাগুলো মারা যায়, ওই বাচ্চাগুলো বিনা হিসাবে জান্নাতে যায়। আর একটু মহব্বত করে বলে, কারণ তাদের উপরে এখনো আমলের বোঝা চাপিনি, তাদের উপরে এখনো পর্যন্ত নেকির কাজ করার হুকুম হয়নি, আর পাপের কাজ করার বিধি নিষেধ তাদের উপরে জারি হয়নি। কথা ক্লিয়ার? এই জন্য তারা এই পিরিয়ডে মারা গেলে কোথায় যাবে বলেছি বাবু? জান্নাতে যাবে। এমনকি মনে রাখুন, যে নাবালেগ বাচ্চাগুলো মারা গেলে জান্নাতে যাবে, এটি হাদিস পাকের হুকুম। প্রিয় ভাইরা, এই বাচ্চার বাপ মা যদি
শরীয়তের সীমার মধ্যে কান্নাকাটি করে, বাচ্চা মারা গেছে, মায়ার জিনিস, কান্না আসা স্বাভাবিক। মূল কান্নাটা দোষের নয়, মূল কান্না দোষের নয়। আপনি চোখে কান্নার পানি ফেলুন আর মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন, এতে আপনার জন্য কোনো দোষ নেই। বরং নবী বলেছেন হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ। প্রিয় নবী তার এক নাতির মৃত্যুতে তিনি কাঁদলেন। সাহাবীরা বললেন মা হাযিহি ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর রাসূল আপনি কাঁদছেন এটা কি? নবী বললেন হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ, এটি আল্লাহর দেওয়া দয়ার একটা অংশ। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে। সন্তানের প্রতি মায়া মমতা, স্নেহ যত্নের যে প্রবণতা মানুষের হৃদয়ে, ওটা ঢুকিয়ে দেয় আল্লাহ। কথা বোঝা যায়নি তো? সেই বাচ্চাটা যখন হারিয়ে ফেলে তখন স্বাভাবিক ভাবে বাপ মার হৃদয় ফেটে কান্না আসে, তো কান্না পর্যন্ত ঠিক আছে। কিন্তু কোন মা যদি বাচ্চা হারিয়ে চিল্লায়, কেউ যদি তোলা আছাড় খায়, কেউ যদি বুক চাপড়ায়, কেউ যদি মাথা ঠোকে, এটা ইসলামী শরীয়তে হারাম, ওটা চলবে না। এমনি কাঁদো, ইন্না লিল্লাহ পড়ো, চুল ছিড়বে, বুক চাপড়াবে, গালে চপেটাঘাত করবে, তোলা আছাড় খাবে, দেয়ালে মাথা ঠুকবে, এগুলো ইসলাম সমর্থন করে না। এ কান্না যদি কেউ কেঁদেছে নিঃসন্দেহে সে মহা গুনাহগার। তো রাসূলুল্লাহ বলেছেন যে বাপ মায়ের শিশু বাচ্চাগুলো, নাবালেগ ছেলে মেয়েগুলো মারা যায়, আর ওই বাপ মা গুলো যদি স্রেফ কান্নার পানি চোখ দিয়ে ঝরায় আর মুখে ইন্না লিল্লাহ পড়ে, ওই বাচ্চা আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া আল্লাহ, হয় আমার আব্বা মাকেও জান্নাত দিতে হবে, আর নাহলে আমাকে জাহান্নাম দাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর আল্লাহর নীতি হলো, আল্লাহর নিয়ম হলো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেবেন, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। সুবহানাল্লাহ, কথা শিখতে পারলেন? জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দেবেন, এটা আল্লাহর নিয়ম, দয়া। কিন্তু কোন জান্নাতীকে জাহান্নাম থেকে বার করে, কোন জান্নাতীকে জান্নাত থেকে বার করে আল্লাহ জাহান্নাম। এখন ওই বাচ্চাকে যেহেতু আল্লাহ জান্নাত দেবেন, তো এই বাচ্চা তখন বলবে, হয় আমার আব্বা মাকেও আমার সঙ্গে জান্নাত দাও, আর না হলে আমাকে জাহান্নামে দিয়ে দাও। তো আল্লাহর নিয়ম হলো আল্লাহ জান্নাতীকে জাহান্নাম দেন না। অতএব ওই বাচ্চার সুপারিশে বাপ মাকেও আল্লাহ জান্নাত দান করবেন। কথা বোঝা গেল বাবা? এবার বুঝুন যে ওই বাপ মারা বাচ্চার সুপারিশে জান্নাতে যেতে পারবেন যে বাপ মারা ধৈর্যের সঙ্গে সন্তানের মৃত্যুকে বরণ করতে পেরেছে। যারা চুল ছিঁড়েছে, বুক চাপড়েছে, তোলা আছাড় খেয়েছে আর মাথা ঠুকেছে, এরা ধৈর্যের বাঁধ ছাড়িয়ে গেছে। ধৈর্য কোন পর্যন্ত? চোখে কাঁদুন, চিল্লাবেন না, মুখে ইন্না লিল্লাহ পড়ুন, ওই পর্যন্ত ধৈর্য। কথা বোঝাতে পারলাম? চলুন এবার তাহলে আমি আপনাকে কি বুঝিয়েছি, যে প্রত্যেকটা ঘরের নবজাতক শিশু তারা ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়, ফলে মারা গেলে কোথায় যাবে? সবাই মিলে বলেন। যতটুকু বকবো অতটুকু মুখস্থ করতে হবে, তাহলে প্যান্ডেল করার, আপনাদের বসার, আমার খাটনি লাভ হবে। সম্মানিত ভাইরা আমার, এবার একটা হাদিস শুনুন। প্রিয় নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাউফিদানিহি, এরপরে বাপ মা তারে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, বাপ মা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, বাপ মা তাকে অগ্নি উপাসক বানায়। এবার বলেন,
তাহলে ছেলেকে ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসক বানায় কে বলেছে বাবা? জোরে বলে বাপ মা। এবার একটু আমি ঘুরিয়ে বলি, হাদিস শরীফে মুসলিম শব্দটা নাই কেন? এই তিনটে ধর্মের কথা আছে, ইহুদি খ্রিস্টান আর অগ্নি উপাসক। এদের ঘরের বাচ্চাদেরকে বাপ মা ইহুদি খ্রিস্টান আর অগ্নি উপাসক বানায়। এখন মুসলিম ঘরের ছেলে যদি ধর্ম হারা হয়, এদেরকে বানায় কে? বলেন বলেন, অশুনতে হবে না, আমার সঙ্গে গল্প করলে লাভ হবে। কে বানায়? আমার কথা বোঝাতে পারলাম? ইহুদির ঘরের বাচ্চাটাকে ইহুদি বানাচ্ছে কে? খ্রিস্টানের ঘরে, অগ্নি উপাসকের ঘরে। মুসলিম ঘরের বাচ্চা যদি অধার্মিক হয়, বানায় কে? বাহ, এই তো ভালোই ওয়াজ বুঝে গেছেন। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? তাহলে যদি মুসলিম ঘরের বাচ্চারা যদি ধার্মিক না হয়, এদের মেয়েরা যদি ধার্মিকা না হয়, তাহলে এর দায়টাও পড়ে বাপ মার উপরে। অতএব আমরা যারা বৈষয়িক মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা যত ধর্ম করি না কেন বাবা, নিজেদের ধর্ম করাতেই আমরা আল্লাহর কাছে ছাড় পাবো না। বরং ওই বাচ্চাগুলোকেও ধর্মপথ আমাদেরকে দেখাতে হবে, নাকি? আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি নামাজ পড়বো, আমি তসবিহ পড়বো, আমি আল্লাহওয়ালা হব, আমার স্ত্রী নামাজ পড়বে না, আমার ছেলে মেয়েটা ধর্মের ধার ধারবে না, তাহলে কোরআন শরীফের আয়াতটা পরিপূর্ণ আমল করা হলো বলে মনে হয়? আয়াতে কি বলা আছে আর একবার বুঝুন। আয়াতে বলা আছে নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারটাকে। তাহলে নিজে বাঁচলাম, আয়াতের এক অংশ আমল হলো। তাহলে পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করলে আর একটা অংশ আমল হবে। তাহলে আমি নিজে বাঁচলাম, পরিবারটাকে বাঁচাতে চেষ্টা করলাম না, তাহলে আয়াতের একটা দিক মানলাম, আর একটা দিক অগ্রাহ্য করলাম। ঠিক না ভুল বাবা? তাহলে আয়াত কোরআনের আয়াত, এটাকে যদি পরিপূর্ণ আমলে আনতে হয়, তাহলে আমাকে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করতে হবে, আর আমার পরিবারে বিবি বাচ্চা ভাই বোন যারা আছে, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টাটাও করা লাগবে। সুবহানাল্লাহ। ভাই, প্রসঙ্গত আপনাকে আরেকটা কথা বলি, বুঝুন, আরেকটা কথা বুঝুন। ধরুন আমার হাতে একটা ঘড়ি আছে, তা আমি এই ঘড়িটা খুলে আমার বিয়াই মৌলানা রজব আলী সাহেবের কাছে দিলাম। ওনার কথা, উনি পাশে পেয়েছি, ওনারই বললাম, ওনার কাছে দিলাম, বললাম বে ঘড়িটা আমানত রাখুন। কি বলছি? ঘড়িটা আমানত রাখুন। তাহলে আমি ওনাকে ঘড়িটা বলো প্রেজেন্টেশন দেইনি, আমি ওনাকে হাদিয়া উপঢৌকন দেইনি, এটা দিয়েছি ওনার কাছে আমানত স্বরূপ। তো মাস তিনেক পরে আমি এসে বললাম, ভাই আমার সাথে ঘড়িটা দেন না। তুমি আমাকে ঘড়িটা দিলেন। ঘড়ি দিতে দেখছি, আরে বাবা ব্যাটারি ডাউন হয়েছে, ঘড়িটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দেখছি কেস ভাঙা, ডায়াল ভাঙা, চেনটা কাটা। আমি বললাম ভাই এ কেন? আরে বাবা ব্যাটারি নেই, ঘড়ি বন্ধ হয়ে পড়ে থাকবে, কিন্তু চেন কাটা, ডায়াল ভাঙা, কেস ভাঙা, ব্যাপারটা কি? তো হচ্ছে অত কৈফিয়ত দিতে পারবো না, ওই দিলাম, নেন না না, হ্যাঁ না না। কথা বোঝা গেল? ওনার টানা জবাব। ব্যাপারটাতে আমি দুঃখিত, আমি রাগান্বিত। আমি ওনারই আর এক ভাইয়ের কাছে ব্যাপারটা বিচার দিলাম।
বললেন দেখুন এই ব্যাপার, আমি একটা ঘড়ি আমানত রেখেছিলাম, সেই ঘড়িটাকে নিয়ে উনি এইভাবে ক্ষত বিক্ষত করেছে, তো আমি আপনাদের কাছে একটা সুবিচার চাচ্ছি। তো ওনার ভাইরা ওনাকে আর আমাকে ডেকে বসে জিজ্ঞাসা করলেন যে হুজুর কি এই ভালো ঘড়ি দিয়েছিল না খারাপ ঘড়ি? তো উনি বললেন না ভালো ঘড়ি। তো বলে ভালো ঘড়ি দিয়েছে, তুমি ছেঁড়া কাটা ফাটা ঘড়ি দিচ্ছ, ব্যাপারটা কি? তুমি তখন আর কিছু বলেন। তো ওনারা বিচার করে দিলেন যে এই ঘড়ি যে কোম্পানির ঘড়ি, এই ঘড়িটা তোমাকে নতুন কিনে দেওয়া লাগবে। তাই 1000, 1500, 2000, 2500 যাই লাগবে লাগবে, তোমাকে নতুন কিনে দেওয়া লাগবে। আর আমারে বললে হুজুর আপনার ঘড়িটা তো পুরাতন ছিল, এখন তো নতুন পাচ্ছেন, তা কাজ করেন 50% পয়সা আপনি দেন। আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে, বিচারের একটা ভারসাম্য আছে। ঠিক আছে যাও, ছেঁড়া ফাটা ঘড়িটা ওনার দিয়ে দেবো, ওনার কাছ থেকে নতুন ঘড়ি নেবো, আর 50% পয়সা দিয়ে দেবো। আমার এত কথার দরকার না, এতটুকু কথা আমার দরকার যে এই ঘড়িটা ওনাকে নতুন কিনে দিতে হচ্ছে কেন, এটা ভাবো। কারণ একটাই, সেটা হলো আমি ওনার কাছে দিয়েছিলাম একটা অক্ষত অবিকৃত ভালো ঘড়ি, উনি সেইটা আমাকে ফেরত করছেন ছেঁড়া ফাটা কাটা ঘড়ি। কথা বোঝা গেল? তাহলে যে অবস্থাতে আমি দিয়েছি ওই অবস্থাতে ফেরত না দিতে পারার জন্য ওনার এই খেসারত। বোঝাতে পেরেছি কথা? আমি বলো ওয়াশ করতে বসছি আর সঙ্গে ব্রেন গুলো ওয়াশ করছি। যদি এ কথা বুঝে থাকেন, এবার আপনারা বলুন আল্লাহ পাক আমাদেরকে দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমরা আমাদের ব্যবহার, আমাদের তদারকি, আমাদের গড়ে তোলা ত্রুটিতে সেই বাচ্চাগুলোকে জাহান্নামের যোগ্য বানিয়ে পাঠাবো। খেসারাত দিতে হবে না তো? মাথায় ঢুকেছে? হ্যাঁ, ওনার যদি ভালো ঘড়ি নিয়ে ক্ষতি করায়, যদি ভালো ঘড়ি ফেরত দিতে হয়, কিনে দিতে হয়, তাহলে আল্লাহ আমাদেরকে বাচ্চাগুলো দিয়েছেন জান্নাতের উপযুক্ত বাচ্চা। তারে খাওয়াবো আমি, পড়াবো আমি, তার রোগের হাইলি ট্রিটমেন্ট দেবো, ভালো চিকিৎসা দেবো, এবং তাকে জেনারেল এডুকেশন সাধারণ শিক্ষাটাও তাকে দেবো। কিন্তু বাবু বলেছি, এটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোকেরা ওই 4টে ডিউটি বাচ্চাদের জন্য পালন করে, কিন্তু আমাদের জন্য এক্সট্রা অতিরিক্ত আর একটা দায়িত্ব হলো বাচ্চাটাকে ধর্ম শেখানো। কারণ ওরা পরকাল বিশ্বাস করে না, আমরা পরকাল বিশ্বাস করি। আমার বাচ্চাগুলো যাতে তারাও পরকালে নাজাত পায়, সেই গুণ এবং যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়া একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব। যদি আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য আর আমি বানালাম জাহান্নামের উপযুক্ত, যতই নামাজ পড়ি, যত বড় দাড়ি থাক, আর কপাল যত বড় দাগ করে ফেলি, কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়া লাগবে যে আমার দেওয়া জান্নাতি বাচ্চাগুলোকে তুমি জাহান্নামী বানিয়ে পাঠালে কেন? সম্মানিত ভাইরা আমার, যে বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন না, যে বাচ্চাকে উজু গোসল শেখাবেন না, যে বাচ্চাকে পাক নাপাকি শেখাবেন না, যে বাচ্চাকে দৈনিক জীবনে সুন্নত দোয়াগুলো শেখাবেন না, নবীর সুন্নত গুলো শেখাবেন না, ওই বাচ্চাগুলো তিল তিল করে যখন বড় হবে, তারা ইসলাম জানবে না, কোরআন জানবে না, নামাজ জানবে না, রোজা জানবে না, দৈনিক জীবনের পড়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, পায়খানার দোয়া, এ দোয়া গুলো তারা শিখবে না, দৈনিক জীবনে নবীর সুন্নত গুলো শিখবে না। পরবর্তীকালে ওই ছেলে মেয়েদের জীবনটা হবে সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ আমল হারা, তাদের জীবনটা হবে আধুনিকত্বে ভরা। হবে না? হবে না? তার ভিতরে যখন আপনি এগুলো দেননি, জায়গা খালি আছে, তাহলে পাল্টা অন্য কিছু দিয়ে ভরবে। ও কোরআনের বদলে গান গাইবে, ও জিকিরের বদলে গাল দেবে, এটা সিস্টেম। ও সিস্টেম, ও পাকির বদলে নাপাক থাকবে।
জি, ও জিকির তাসবিহ শেখার বদৌলতে ও গীবত গিল্লা শিখবে, ও ভালো জায়গায় ওঠা বসার পরিবর্তে ও টিভির আড্ডায়, ক্রামবোটের আড্ডায়, জুয়ার আড্ডায় সময় কাটাবে। এ তো স্বাভাবিক, আর এটাই সমাজে হচ্ছে। যেহেতু তাদের জন্য আমরা শিশুবেলার দায়িত্ব পালন করিনি। দেখেন ভাই, খুব সাদামাটা কথা মনে রাখুন ভাই, এটা এই কুমোরে তৈরি করে মালসা, সরা, টাটি, খড়ি ইত্যাদি। কারা করে? কুমোরে। এক বেটা এক কুমোর বাড়ির থেকে এক কলসি কিনে নিয়ে বাড়ি গেছে। বউটা বলছে কলসি আনলে কেন? কলসি লাগবে না, কলসি আছে, দরকার একটা মালসা। ও বেটা কলসিটা নিয়ে ফের বাড়ি, কুমোর বাড়ি গেছে। কুমোর বাড়ি যে বলছে, দাদা আমার এই কলসিটা ফেরত না, নিয়ে একটা মালসা দেন। তো আমার এখানে মাল ফেরত হয় না, আমার এখানে মাল ফেরত হয় না, তোমার মালসা কেনার দরকার, ফের কেন তুমি? বলছে আমার পয়সা নেই। তাহলে এর দরকার মালসার, ওর নেই পয়সা, আর ও তা কলসি ফেরত নেবে না। বোর দাবি পুরো হয় কি করে? ও খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কুমোর যা গড়ে ও মনে কল্পনা করে আর হাতে গড়ে, ওর চরকি পাকাচ্ছে আর হাতে গড়ে ফেলে দিচ্ছে। ও খানিকক্ষণ দেখে দেখে বলছে, ভাই দাদা কাজ করেন, আপনি তো যখন তখন বানিয়ে দিচ্ছেন, আমার এই কলসিটা ভেঙে একটা মালসা করে দেন। কুমোরের কেরামতি চলবে? চলবে? ও কলসি পেকে গেছে, ও ভাঙলি আর মালসা থাকবে না, খোলা তৈরি হবে। ঠিক না ভুল? যতক্ষণ কাদার দলা ততক্ষণ কুমোরের কেরামতি চলবে, কিন্তু যেই একবার আগুনে পাকবে, কুমোরের সাই গোষ্ঠীর ক্ষমতা নেই ওটাকে আর পাল্টে অন্য কিছু রূপান্তর করবে। এখন যদি ঘটনা চক্রে কলসিটা পড়িয়ে যেয়ে তলাটা মালসা মতো নয়, ওটা আলাদা ভাগ্যে। বুঝতে পারেননি? জি, ব্যাপারটা একদম ওই রকম। এই বাচ্চা ছেলেগুলো এরা যতক্ষণ শিশু ততক্ষণ ওদের হৃদয়টা ওই কুমোরের কাদার দলার মতো। ওরে এখন হাঁড়ি, কলসি, মালসা, সরা, টাটি, খুরি যা বানাবেন তাই তৈরি হবে। ওকে কোরআন শেখাবেন, শিখবে। ওকে নামাজ শেখাবেন, শিখবে। ওকে উজু গোসল শেখাবেন, শিখবে। ওকে সুন্নত শেখাবেন, শিখবে। ওকে দোয়া শেখাবেন, শিখবে। ও এখন কাদার দলা, ওরে গান শেখাবেন, শিখবে। ওকে জুয়া শেখাবেন, শিখবে। ওকে গালিগালাজ শেখাবেন, ও শিখে নেবে। ও তো কাদার দলা, যা দেবেন তাই শিখবে। কিন্তু বাবু একবার যদি যুবক হয়, তার মানে ও মাটির কলসি যদি একবার আগুনে পুড়িয়ে পাকে, সহজে বলো ওরে আর চেঞ্জ করে, পরিবর্তন করে মালসার বানানো যাবে না বাপ। তখন সোজা করতে গেলে ভাঙবে। যত ওই বাপ তেল মুলুক, মা তেল মুলুক, ও বাপের বুড়ি আঙুল দেখিয়ে দেবে, কারণ ও তো পেকে গেছে, ও তো পেকে গেছে। সুতরাং আমাদের প্রত্যেকটা গার্জিয়ানকে মনে রাখতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন ধর্ম করার মতো, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন ধর্মের প্রতি মনোযোগ বাড়ানোর মতো। আমরা বদ্ধ নিয়ত করি যে আমার মরার পরে কবর আছে, হাসর আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে। আমার বাচ্চাগুলো তারা শিশু, তাদের এখনো এ ব্যাপারে নিজস্ব কাণ্ডজ্ঞান হয়নি, কিন্তু তাদের পথটা আমার দেখাতে হবে, পথটা আমার দেখাতে হবে। মনে ভাবুন আমি বাচ্চাটাকে নামাজি বানাবো, তো তাকে যদি নামাজি হতে হয় তাহলে কি কোন দোষে শরীর নাপাক হয়, কোন দোষে কাপড়গুলো নাপাক হয়, জি এই নাপাকি থেকে, অপবিত্র থেকে পবিত্র হওয়াটা তাকে শেখাতে হবে। ভাই গেল একটা। 2 নম্বর, আমার উজু করলে পবিত্র হয়, উজুর সিস্টেম কি তাকে শেখাতে হবে। এরপরে সে নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে গেলে তার স্বাভাবিকভাবে কিছু দোয়া, তাসবিহ, কোরআন তাকে শিখতে হবে, নাকি শিখতে হবে।
শিখতে হবে না বাপ। এ তাহরিমা বাদলে দোয়া পড়তে হয়, এরপরে কোরআনের আয়াত দ্বারা কেরাত পড়তে হয়, এরপরে তাকে রুকুতে গিয়ে তাসবিহ পড়তে হবে, তাকে খাড়া হয়ে ফের তাসবিহ পড়তে হবে, সেজদায় গিয়ে তাকে তাসবিহ পড়তে হবে। ও তো আমাদের স্কুলে শেখায় না, না কেজি স্কুলে, না প্রাইমারি স্কুলে, না হাই স্কুলে। তাহলে ও শেখাতে গেলে ভাই ওই যে কোরআনিয়া মক্তব্য মাদ্রাসা যেটাকে আমরা বলে থাকি, ওই জায়গাটায় ওকে ভর্তি করা লাগবে, ওকে ভর্তি করা লাগবে। ওই বাচ্চাগুলোকে মসজিদে নামাজ পড়তে যেতে দিতে হবে। বিশ্বাস করুন, ও কিচ্ছু বোঝে না, ওকে নামাজ পড়তে নিয়ে যান, নামাজ পড়তে নিয়ে যান। ও বাকি মানুষদের চেহারা ছবি দেখুক। বাকি মানুষগুলোর কি দেখবে? বাকি মানুষগুলোরও দেখছে যে তারা এতে যাচ্ছে, ল্যাট্রিনে যাচ্ছে, পেশাবখানায় যাচ্ছে তো পানি নিয়ে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে পানি নিয়ে যাচ্ছে। ওরা বুঝে গেছে যে এই পেশাব করার পরে এটা ধুয়ে ফেলতে হয়, বুঝে গেছে, ওরাও যাবে। তারা পেশাবখানা থেকে এসে উজু করছে, এর নাম যে উজু ওই বাচ্চাগুলো জানে না। জি, হাত মুখ ধোয়াটা বোঝে, হাত মুখ ধুচ্ছে, এই ছবিটা ওরা চোখে পড়বে ওদের। ভাই দেখা যাবে উজুর বদলে ওরা গোসল করে ফেলতেছে, এত ধোয়া ধরছে, জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে। এরপরে মসজিদে উঠে দেখলো ওর আব্বারা ও চাচারা তারা কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে হাত বাঁধছে, বিড়বিড় করে কি পড়ছে, তারপরে খানিকক্ষণ মাজা পড়া হচ্ছে, তারপরে আবার খাড়া হচ্ছে, আবার মুখ ছুঁড়ে পড়তেছে। এটার নাম তাহরিমা, এটার নাম রুকু, এটার নাম সাজদা। ও কিচ্ছু জানার দরকার নেই, কিন্তু ওর চোখে এই রূপরেখা, এই ছবিটা ধরে নেবে। কথা বলে, এই ছবিটা ধরে নেবে। জি, দুদিন পরে বুঝবে এর নাম নামাজ, এর নাম রুকু, এর নাম সিজদা। আর ওই বিড়বিড় করছিল, ওখানে পড়ছিল কোরআন শরীফের সূরা ফাতিহা এবং সঙ্গে আরেকটা সূরা অথবা 3টি আয়াত। কথা বোঝা গেছে কি ভাই? এই সিস্টেম যদি বাচ্চাদের চোখের সামনে পড়ে, আর আমরা যদি তাদেরকে মক্তবের ওই প্রাইমারি স্টেজের শিক্ষাটুকু দিয়ে দিই, উজু, গোসল, পাক নাপাকি, উজুর দোয়া, উজুর সুন্নত, উজুর ফরজ, জি নামাজের ফরজ, নামাজের সুন্নত, নামাজ কিসে নষ্ট হয়, নামাজ কিসে মাকরুহ হয়, সহসেজদা কখন ওয়াজিব হয়, জি এইগুলো যদি আমরা মক্তবের অধীনে বাচ্চাগুলো শিখিয়ে দিই বাবু, এরপরে সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, যত কপালে উচ্চ শিক্ষা আছে ও সব শিখুক। কিন্তু ওর যে প্রাথমিক শিক্ষাটা ওর ভেতরে আমি দিয়ে দিলাম, আমি আব্বা হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। বিশ্বাস করুন, সোজা সাপটায় কথা বুঝুন না। এই সকালবেলা মূলো দিয়ে ভাত খাবেন, মূলো খান আপনারা, মূলো দিয়ে ভাত খাবেন। আর দুপুরবেলা ভিটামিন, প্রোটিন, মাছ, গোশ, ডিম যা পারেন খাবেন। বিকেলবেলা ঢেকুর উঠলে মূলো জিতে যাবে। বুঝতে পারেন কথা? সব ছাপিয়ে কাঠ ঢেকুর বেরোবে, ওই মূলর ঢেকুর। শিশুবেলায় বাচ্চাগুলোকে ইসলাম শিখিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, এই বাচ্চাগুলোর ভিতরে নবীর সুন্নত শিখিয়ে দেন। যৌবন কালে হয়তো একটু তিরিবিরি করলি করতে পারে, কিন্তু বেলা যখন গড়াবে ওই মূলর ঢেকুর উঠবে। বেলা গড়াবে মানে বয়স যখন বাড়বে তখন মন হবে ধর্ম করতে, তখন মন হবে আল্লাহ করতে, তখন মন হবে নামাজ পড়তে, তখন মন হবে শরিয়াতটাকে মেনে চলতে। জি, তো মানতে গেলে শিক্ষা লাগবে। সে শিক্ষাটা মাশাআল্লাহ ছোটবেলায় ওর হয়ে আছে। অতএব বড় বেলায় ওর পিছনে নতুন করে আর তেল মলামলি করতে হবে না। ওই ছোটবেলার শিক্ষাটাই ঢেকুর তুলবে আর কাজে লাগাবে। যে দোয়াটা একটা বাচ্চার পড়তে ছেলেবেলায় সময় যায় 3 দিন, বুড়ো কালে ওই দোয়াটা শিখতে সময় যাবে 3 মাস। তাও হবে না। ঘন ঘন হুজুরের কাছে মাথা দেব, হুজুর একটু ফুদে দেন দিন। কেন বাবা? সে কোরআন পড়তিস তো হচ্ছে, ও হওয়ার তো লাইন নাই, ও ব্রেনের ঝিল্লিতে স্পট পড়ে গেছে।
কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান। আল্লাহ পাকের নবী বলেন, হে দুনিয়ার অভিভাবকের দল, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করো। ক বছর বয়সে? সত্যিকারের কথা বলতে কি, 7 বছরের বাচ্চাটা পেশাব করতেও জানে না, ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন 7 বছর বয়স হলে ওকে নামাজ পড়তে বলো। নবীর বক্তব্য, আমার দিকে তাকান। এই যে 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলছেন নবী, বিশ্বাস করুন ভাই, ওই পিরিয়ডে ওর জন্য নামাজ পড়াটা ফরজ না। ওর জন্য নামাজ পড়াটা ফরজ না। ও নামাজ না পড়লে গোনাও হবে না বাপ। কিন্তু নবী তারপরেও নামাজ পড়তে বললেন কেন? কারণ এটা অ্যাকচুয়াল ওর দায়িত্বের নামাজ না, এটা হলো ওর জন্য ট্রেনিং। কি বাবা? ওর জন্য ট্রেনিং। হুজুর বলেছেন 7, 8, 9 এই 3 বছর ওই বাচ্চাটাকে মুখে মুখে নামাজ পড়তে বলো। হ্যালো, বুঝলাম। আরে ফোন করে কথা বলতে বলো ওদের সঙ্গে, ওরা হয়রানি হচ্ছে। আরে সে পরের কথা, ওনাকে বলো ফোন করে জানিয়ে দিতে। ওদের 6টায় পয়সা পেমেন্ট করার কথা, পয়সা পেমেন্ট করিনি, তারা বিরক্ত করছে আমাকে। প্রিয় ভাইরা আমার, তো রাসূল বললেন 7, 8, 9 3 বছর বাচ্চাগুলোকে নামাজ পড়তে বলো। এই 3 বছর মুখে বলো। এরপরে 10, 11, 12, 13, 14 এই 5 বছর নামাজ না পড়লে তাকে মৃদু মন্দ প্রহার করো। আচ্ছা বলেন, একটা এই বয়সের বাচ্চা যদি নামাজ না পড়ে আর আব্বার কাছে যদি মার খায় আর মায়ের কাছে যদি ভাত না পায়, ওর নামাজ পড়া ছাড়া গতি আছে? হ্যাঁ না বলে? যে নবীকে আমরা তামাম জীবন শুনে এসেছি, রাসূল হলেন রহমাতুল্লিল আলামিন। শোনেননি বাবা কোনো সময়? রাসূল হলেন দয়ার সাগর। সেই দয়ার সাগর নবী 10 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করার পরে না পড়লে মারতে বলছে। আপনি কি বলবেন যে নবী নিষ্ঠুর? কি গো বলবেন বাবা? নবী নির্দয়? নবীর হৃদয়ে দয়া মায়া ছিল না? বিশ্বাস করুন, বাপ মার সন্তানের প্রতি যত না দরদ, তার থেকে বহু গুণে দরদ বেশি নবীর হৃদয়ে। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই নবী 10 বছরের বাচ্চাটাকে থোড়াই মারতে বলবেন, এটা কিসের জন্য? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, 10 বছরের থেকে বাচ্চাটাকে মারতে বলার পিছনে রহস্য হলো এটাই। ওই বাচ্চাকে যদি বাপ মা মারির ভয় দেখিয়ে কিংবা এক সাজ ভাত যদি লেট করে দিয়ে মায়ের কাছে ধমক খায় বাচ্চাটি, আর ওই বাচ্চাটি যদি নামাজি হয়ে যায়, মৃত্যুর পরে ওই বাচ্চাটি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আজকে আব্বার একঘা মার, মায়ের একটা ধমকানি, এর বিনিময়ে ওই বাচ্চাটি যদি নামাজি হয়, তাহলে অনন্তকালের জাহান্নাম থেকে এই বাপ মার তদারকিতে বাচ্চাটা বেঁচে গেল। আর আজকে যদি বাপ মা ওকে দরদ দেখায় আর ও যদি নামাজি না হয়, তাহলে 15, 16, 17, 18 যত বয়স বাড়বে তত ও চলমান পাপের স্রোতে গা ভাসাবে। স্বাভাবিক ভাবে তখন কিন্তু ওকে ফেরানো যাবে না, জাহান্নাম থেকে বাঁচানো। এবার বলেন বাবু, জাহান্নামে গেলে যাবে আমার বাচ্চা, জাহান্নামে গেলে যাবে আমার স্ত্রী, জাহান্নামে গেলে যাবে আমার ভাই বোন, এটা কি নিজেদের মনের কাছে কষ্টের নয়?
সুতরাং যদি বাচ্চাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই তাদের পিছনে একটু মেহনত দিতে হবে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে যেমন ধর্মীয় ক্ষেত্রে কোনো অংশে কম নয়। তাহলে বাচ্চাগুলোর ইহকালও বাঁচবে, পরকালও বাঁচবে। শুনুন, আপনারা দরগাপুরি সাহেবের নাম শুনে থাকবেন, বিশেষ করে বৈষয়িক যারা তারা শুনবেন। দরগাপুরি সাহেবের জীবনীতে একটা ছোট্ট কথায় লেখা আছে, জীবনীতে লেখা আছে ওনার বয়স তখন 7 অথবা 8। কত বয়স? 7 অথবা 8। স্কুল ছুটির দিন, আর স্কুল ছুটি পেলে বাচ্চারা একটু খেলায় মাতে বই কি তুনি খেলিয়ে গায়ে ধুলো বালি আর গায়ের ঘাম এ অবস্থায় বাড়ি এসছে। বাচ্চাদের সাধারণ স্বভাব দেখবেন, ওরা যখন ওদের খেলায় আসে তখন ওদের খিদে নেই, কিন্তু খেলা ছেড়ে যদি বাড়ি এসেছে তো খাবারের জন্য মায়ের গাছ ছাল খেয়ে ফেলবে। মার হাতে একটা কাজ আছে সেটাও শেষ করতে দেবে না, ওর আগে এক্ষুনি খাবার দিতে হবে। ঠিক কিনা বলেন? দরগাপুরি সাহেব ছুটে এসে বাড়ির উঠোনে পারে কি বললেন, মা ভাত দাও, মা ভাত দাও। মা ভিতর থেকে বলছে জোহরের নামাজ পড়া হয়েছে? তো দরগাপুরি সাহেব বলছেন আমার মায়ের সামনে আমার মিথ্যা বলার কোনো উপায় ছিল না, অগত্যা আমি সত্য স্বীকার করে বললাম যে না, নামাজ পড়া হয়নি। তো ভাবলেন এতটুকু কৈফিয়ত নিয়েছেন, এতেই বোধহয় ছাড় হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই মা বলছে তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, জানো না তোমার মা বেনামাজির ভাত দেয় না। ক বছর বয়স? 7 অথবা 8, দুটো লেখা আছে। আচ্ছা, 7-8 বছরের বাচ্চার মায়ের ওই নীতি কথা বোঝার মতো বয়স হয়েছে, কিন্তু মা বলতে কম করিনি যে তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, তুমি জানো না যে তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না। দরগাপুরি সাহেব বলছেন তখন আমার ভয়ে আর পা তোলার সাহস নেই, দাঁড়িয়ে গেলাম। ভাবলাম এতেই বোধহয় শেষ হলো, কিন্তু না, পরক্ষণেই দেখছি দুটো ইট এনে আমার হাত পাততে বললেন, আমার হাতে দিয়ে বললেন ইট যদি হাত থেকে পড়ে মার খেতে হবে। ছেলে মানুষ ঠক ঠক করে কাঁপছে ইট ধরে নিয়ে, এদিকে চোখের পানি, ওদিকে নাকের পানি, ওদিকে গায়ের ঘাম, একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। কয়েক মিনিট রাখার পরে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন যাও, হাত পা ধো, কাপড় পাল্টাও, নামাজ পড়ো, ভাত খুলছি খেয়ে নেবে। দরগাপুরি সাহেব বললেন 7-8 বছর বয়সে মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলাম আমার জীবনে কখনো নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। আপনাকে কি বলবো, উনি নিজের কবর নিজে খুঁড়েছিলেন, নিজের কবর নিজে খুঁড়েছিলেন, বিরাট চওড়া করে, চওড়া করে। তো পাশের গ্রামের একজন লোক, লোকটার নাম শামসের আলী, এই মারা গেছে বছর 7-8 হলো, আমি তার খুব ঘনিষ্ঠ লোক। তো শামসের মিয়া ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে দরগাপুরি সাহেবের বাড়ি গেছে। গড়ে ওনার থেকে ওনার বাড়ি 1 কিলোমিটার। যে হুজুর বাড়ি আসছে দেখে একটু দেখাশুনো করে আসে, হুজুর প্রায় কলকাতায় থাকতেন। তো গেদাকে হুজুর ফজরের নামাজ পড়ে পাটিতে বসে ওজিফা করছে। তো উনি গেছেন, উনি ওজিফা সেরে উঠে বললেন ও শামসের মিয়া এদিকে এসো, বলে সেই কবরের কাছে নিয়ে গেছে। বলছে কবরে নামো দিন। শামসের হাজি সাহেব পরে হস করেছেন উনি। তো শামসের হাজি সাহেব আমার বলছে, বলে হাফিজ সাহেব আমি হুজুরির হুকুম ভয়তে ভয়তে নামতে বলেছি, নেমে কি করবো? বলছে নামো না। তো নেমেছি। তো নামবার পরে আমার বলছে ওর ভেতরে রুকু সেজদা করো, দেখো রুকু করলে পিছনের পাট ঠেকে কিনা, সেজদা করলে সামনের দেওয়াল ঠেকে কিনা। বলছে আমি শুধু এইটুখানি বলেছি যে হুজুর কবরে আবার নামাজের রুকু অত তোমার বুঝতে হবে না, যা বলতিস তাই করো। দরগাপুরি সাহেবের কথা ছিল এরকম টানা খেঁচা কথা। তা শামসের মিয়া নেমে নামাজের তাহরিমা বেঁধে রুকু করলেন, পিছনের দেয়াল ঠেকেনি, সামনের দেয়ালও ঠেকেনি, সেজদা করে উঠলেন। উঠে যে বসে একটু চা পানি খাচ্ছে। তো
তা বলছে, বলে আমি তখন একটু নরম সুরে বললাম, হুজুর আপনি তো আমার নেমে রুকু সিজদা করতে বললেন, করলাম, তা আমি তো রহস্যটা বুঝলাম না। হুজুর দরগাপুরি সাহেব বলেছিলেন, ও শামসের মিয়া শোনো, দুনিয়ার জমিনে নামাজ, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত যারা যত ভালোবাসবে আল্লাহ পাক কবরেও তাদেরকে সেই জিকির, সেই তাসবিহ, সেই তেলাওয়াত, সেই নামাজ আদায় করতে দেবেন। ওগো শামসের মিয়া শোনো, আমার জীবনে আমি নামাজকে এত মহব্বত করেছি, আমার জ্ঞান মতো কখনো আমার নামাজ কাজা যায়নি। ফলে আমার বড় বিশ্বাস আল্লাহ পাক কবরেও আমাকে নামাজ পড়তে দেবে, তাই কবরটাকে চওড়া করে তৈরি করেছি। যদিও কিতাবে এসেছে একজন মুমিনের কবরকে আল্লাহ পাক তার কুদরতে এই দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত মুমিনের কবরকে আল্লাহ প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু দরগাপুরি সাহেব নিজের কবরটাকে নিজে চওড়া করেছেন, এটা দুনিয়াবি নামাজ পড়ার পরিমাণ বুঝে আবেগে করেছেন। তা না হলে তেনার মতো মানুষের জন্য কবর চওড়া করা বাস্তবে লাগতো না, এমনি এমনি কবর দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত আল্লাহ করে দিতেন। কি বুঝলেন ভাই? তো ওই দরগাপুরি সাহেবকে নামাজি বানাতে আমার মতন হুজুর লাগিনি, কোন পীর সাহেব লাগিনি, কোন মুফতি সাহেব লাগিনি, তার মা যথেষ্ট হয়েছে। কে? আর মা যদি ধার্মিকা হয় তবে তো বাচ্চাটাকে ধার্মিকা বানাবে আশা করা যায়। কি বলবেন? বাপ যদি ধার্মিক হয় তবে তো বাচ্চাটাকে ধার্মিক বানাবে আশা করা যায়। জি। আর বাপ মা ধার্মিকা, এরপরে যদি বাচ্চাদেরকে আদর করে ধর্ম না শিখায়, তাহলে মনে রাখুন শুধু বাচ্চার ক্ষতি করা হচ্ছে না, নিজের ক্ষতি নিজে করছি। আমাকে কৈফিয়ত দিতে হবে। সেই কথা বলেছি, এই ঘড়ি আমানত, নষ্ট করলি নতুন কিনে দেওয়া লাগবে, কারণ অক্ষত ঘড়ি ক্ষত করে ফেলেছে। জান্নাতি বাচ্চা জাহান্নামী বানিয়ে দেবো, এটা আল্লাহ বরদাস্ত করবে না, ওটা আল্লাহ সহ্য করবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মাঝে বলি, শুধু হুজুর ওয়াজ করলি হবে না, বাবা ওয়াজ প্রত্যেকটা বাড়িতে হুজুর হতে হবে, সব বাড়িতে হুজুর হওয়া লাগবে। হুজুর শুধু ওয়াজ করে যাবে, ওতে হবে না, ওতে হবে না। জি, হযরত পীর ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, মস্ত বড় সাধক। তার মা খুব আল্লাহ ওলি। ছেলেটাকে বারবার নামাজের কথা বলে, কিন্তু ছেলে বেটা নামাজ পড়ে না। তো গঞ্জে শেখর মানে হলো চিনির গাদ, মানে এত মিষ্টি খেতেন, সব সময় গায়ে মুখে মিষ্টি লেগে থাকলি ভাল লাগতো তার। আর মা বারবার নামাজের কথা বলে কিনা, তো বাচ্চাটা একদিন মাকে বললো, মা তুমি তো বারবার নামাজ পড়তে বলো, তো তুমি তো অনেক দিন ধরে নামাজ পড়তো, নামাজ পড়ে কি পেয়েছো মা? মা বললেন, বাবা আমি কি পেয়েছি তোর জেনে দরকার নেই, তবে তুই নামাজ পড়লি মিষ্টি পাবি। আর ফরিদের মিষ্টির উপরে লোভ। বলে, তাই মা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে? তো বললে হ্যাঁ। তাহলে যদি মিষ্টি পাওয়া যায় তাহলে আমি কাল থেকে নামাজ পড়বো। তো মা বললে, বাবা তুই যখন নামাজ পড়বি আমার বলিস, আমি তোর জন্য নামাজের মুসল্লা তথা পাটি বিছিয়ে দেবো। আর মা পাটি বিছিয়ে দেয়, তলায় একটু করে মিষ্টি রেখে আসে পাটির তলায়। ছেলে নামাজ পড়ে পাটি তোলে আর মিষ্টি পায়। ঘটনা চক্রে বেশ কিছুদিন চলতে ফরিদ একদিন নিজেই উজু করে পাটি ফেলে নামাজ পড়েছে। মায়ের আর মিষ্টি রাখার মতো সুযোগ হয়নি। ছেলে এদিকে নামাজ পড়ছে আর মা ওদিকে আলাদা করে উজু করে নফল নামাজে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য আমি এই ছলনা করেছি, আজকে তো আমার ছলনা তার কাছে ধরা পড়ে যাবে, আজকে তো মিষ্টি পাবে না, আমি তো রাখতে পারিনি।
ফরিদের মা বলল, আল্লাহ তো আমার বাচ্চাকে যদি তোমার নামাজি বানানোর জন্য আমি এই ছলনা করে থাকি, তাহলে আজকে আমার পক্ষে আমার বাচ্চার পাটির নিচে তুমি মিষ্টির ব্যবস্থা করে দাও। এই বলে মা চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে চোখের পানি ফেলে অপেক্ষা করছেন। ফরিদের নামাজ পড়া শেষ। ফরিদের কোনো এলিগেশন নেই, কোনো অভিযোগ নেই। ফরিদ পাটি তুলে খুশির সঙ্গে চলে যাচ্ছে। মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা ফরিদ, তুমি কি মিষ্টি পেয়েছো? বললে, হ্যাঁ মা, মিষ্টি তো পেয়েছি বটে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকের মিষ্টিটা অত্যন্ত টেস্টি, খুব সুস্বাদু, এত সুন্দর মজাদার মিষ্টি আজও আমি কখনো খেতে পাইনি। একটু জোরে বলেন। মা আগে কেঁদেছিলেন মিষ্টি পাওয়ার জন্য, আর মিষ্টি পাওয়ার পরে কাঁদছেন, এটা তার আনন্দের কান্না যে আমার আল্লাহ আমার ডাক শুনেছে, আমার বাচ্চার জন্য আল্লাহ মিষ্টি পাঠিয়েছে। মা তখন আবেগ চেপে না রাখতে পেরে বলে ফেললো, বাবা ফরিদ, এতদিন মিষ্টি দিয়েছি তোকে আমি, আর আজকে মিষ্টি দিয়েছে তোর আল্লাহ। বাচ্চা বললো, মা ঘটনা কি? এই রহস্য তো আমি বুঝলাম না। মা তখন বললো, বাবা তুই নামাজ পড়তে চাইছিস না, তাই ওই মিষ্টির লোভ দেখিয়ে আমি এই মিষ্টি প্রতিদিন পাটির নিচে রাখতাম। বাচ্চা মনে করতো নামাজ পড়লে এমনি এমনি পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা তো এমনি না, ব্যাপারটা তো মিষ্টি যোগান দেয় মা। মা সেই রহস্যটা বলে ফেললো যে বাবা, আজ পর্যন্ত এই মিষ্টি যা তুই পেয়েছিস ওগুলো আমি দিয়েছি, আর আজকের আমার দেওয়া হয়নি বাবা। আজকের যে মিষ্টিটা পেয়েছিস ওটা স্বয়ং আল্লাহ তোর জন্য ওই মিষ্টির ব্যবস্থা করেছে। ফরিদ বলল, মা গো, ঘটনা যদি এই হয় তাহলে আমি আজ থেকে তোমায় বলছি, মিষ্টি আর তোমায় রাখতে হবে না মা, আর কখনো আমার নামাজ কাজা যাবে না। সুবহানাল্লাহ। এবার বলেন বাবা, এই বাচ্চাটাকে শুধু নামাজি বানাইনি মা, নামাজের সূত্র ধরে সেই বাচ্চাটা কালে হয়েছে তা বড় আল্লাহর ওলি। বাবু এখন আপনি বলুন, ওই বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য অবদান কার? মায়ের। তাহলে আমার সমাজকে যদি ইসলামের আলোয় গড়তে হয়, তাহলে আমরা যারা দায়িত্বশীল জ্ঞানী, আমরা যারা বৈষয়িক মাঝবয়সী, তাহলে আমাদেরকে প্রথমত নিজেদেরকে ধার্মিক হওয়া লাগবে। জি, বাচ্চাটাকে তবে বলার সাহস হবে, তবে বলার টান আসবে, তা না হলে মুসিবত। কিরাম মুসিবত বলেন নি? আচ্ছা ভাই, কারুর মাথায় যদি চুল না থাকে, কারুর মাথায় চুল নেই, একদম কর্কেটের টিনির মতন প্লেন, ওই লোক যদি আঁকড়াতলার হাটে যদি টাক পড়ার ওষুধ বিক্রি করে, কেউ নিচ্ছাবে? বাবা এক কথা বলবে, ভাই তোর ওষুধে যদি চুল পড়া বন্ধ হইতো তাহলে তোর টাক পড়লে কেন? তখন অগত্যা বলতে হবে যে ভাই দেখ, আমার টাক পড়েছে বলি আমি এই ওষুধ তৈরি করিস, তো তোরা অন্তত ব্যবহার কর, তোদের আর পড়বে না। তাছাড়া বলার রাস্তা আছে? এখন বাপ যদি নামাজ না পড়ে, মা যদি নামাজ না পড়ে, তাহলে বাপ মাকে ছেলের বলতে হবে, দেখ খোকা বাবা, আমি তো নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছি, তা তোরা যেন অন্তত যাস নি, তোরা নামাজ কালামটা পড়। আমি তো গান শুনে তাস পিঠে জোয়া খেলিয়ে, গান গেয়ে লটারি কেটে আর মহিলা সমিতি করে তো জাহান্নামে যাচ্ছি, তোরা যেন সর্বনাশ করিস না বাবা, তোরা নামাজ কালাম পড়, হালাল রোজগার কর, গান শুনিস না, জোয়া খেলিস না, তাস পিটিস না, সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারের উন্নতি ঘটাতে যাস না, হালাল ভাবে চল, উতি আল্লাহ বরকত দেবে। আমরা মরিছি, তোরা যেন আর মরিস না। মনে হচ্ছে ও বলতে গেলে লজ্জা লাগবে, বলেন, বলতে গেলে লজ্জা লাগবে। জি, আমার নবী যখন ইসলাম প্রচার করলেন প্রথম পরিবারের কাছে, তার পরিবারের লোকেরা মেনে নিল না। নবী এরপরে অন্যের কাছে যেয়ে বলতেন, দেখো তোমাদের একটা কথা বলি, আমাকে আল্লাহ রসুল বানিয়েছেন,
তো আমি তোমাদেরকে বলছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তবে শোনো, আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, বলো আমার পরিবারের লোকেরা আমার কথা মেনে নেয়নি, তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে। লোকগুলো হতবাক হয়ে গেল, আরে এ কি লোক, লোকে নিজের দোষ নিজে ঢেকে রাখে, তাই না বাবা? আর এ কি লোক, নিজের পরিবার লোকে নিজের কথা মেনে নেয়নি, অথচ সেই কথা অন্য লোকের কাছে বলে দিচ্ছে যে আমার পরিবারের লোকেরা বলো আমার কথা মেনে নেয়নি, তোমরা মেনে নিলে তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। এর ভিতরেই তারা খুঁজে পেল নবীর সত্যতা, খুঁজে পেল নবীর স্বচ্ছতা, তারা এর মধ্যেই খুঁজে পেল নবী পাকের সাধুতা। সুবহানাল্লাহ। এ লোকটা নিঃসন্দেহে ভালো, তা না হলে নিজের দোষ নিজে আলগা করে দিত না। কথা বুঝতে পারেননি? নিজে যে বলছে আমার কথা আমার বাড়ির লোক মেনে নেয়নি, বলো তোমরা মেনে নাও তোমাদের ভালো। আমাদের তাহলে ওই নিয়ম মানতে হবে, ছেলেগুলোর ডেকে বলতে হবে খোকা বাবা দেখ আমি নামাজ পড়ি না, আমার তো জাহান্নাম ছাড়া রাস্তা নেই, তা তোরা অন্তত পড়, তোরা জান্নাতে যা। আমি কোরআন পড়তে পারি না, তা তোরা অন্তত মক্তবে যা, কোরআনটা পড়। মেয়েটার বলতে হবে তুই টিউশনি পড়িস আর যাই করিস মা, তুই অন্তত মক্তবে যে কোরআনটা শেখ, উজু গোসলটা শেখ, পর্দাটা শেখ এবং ইসলামী দোয়া কালামগুলো শেখ। প্রিয় ভাই আমার, আমি আপনাকে গোড়া থেকে একদম চাঁচা ছোলা ভাষায় আপনাদেরকে গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, জি কোনো অশ্রাব্য ভাষা বলিনি, রীতিমতো কোরআন হাদিসের তথ্য এবং যুক্তির মধ্য দিয়ে আপনাদের এই ব্রেনটাকে কালচার করতে চেয়েছি। আমাদেরকেও ধার্মিক হতে হবে, আমার বাচ্চাদেরকেও ধার্মিক বানাতে হবে, কারণ একদম গোড়ায় বলেছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইসলাম ব্যক্তিগত পালনের ধর্ম। বাপ সুফি দরবেশ হলে ছেলের লাভ নাই, স্বামী যদি আল্লাহওয়ালা হয় স্ত্রীর তাতে ভাগ নাই, ছেলে যদি ধার্মিক হয় বাপের তাতে দাঁত বসানোর জায়গা নাই, যারটা তার। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, মহান আল্লাহ বলেন যে লোকটা যে আমল করবে সে তাতেই থাকবে বন্ধ, তাতেই বাঁধা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের উপরে চাপানো হবে না, যার বোঝা তাকে বইতে হবে। সুতরাং আমি একবার বলেছিলাম টাকা পয়সা সহায় সম্পত্তির উপরে দাঁত বিধাবে সবাই, কিন্তু আমলের উপরে কারো দাঁত বিধবে জি নয়। তো মজলিসে যারা বসেছেন আলহামদুলিল্লাহ, তারা তো সরাসরি শুনলেন। মজলিসের বাইরে আমার মায়েরা যদি কান লাগান তাহলে আমার কথাগুলো তারাও শুনে থাকবেন। আমি আপনাদেরকে আমার শেষ সিদ্ধান্তে আপনাদেরকে শোনাবো। বাবু আপনারা কষ্ট করে মেহনত করে এই মাদ্রাসা মক্তবটাকে করেছেন, একটু সার্ভে করুন, একটু আপনারা খোঁজ খবর নেন কোন পরিবারের বাচ্চারা পড়তে আসে না, তাদেরকে নিজেরা চেষ্টা করে পড়ার সঙ্গে যোগ করে দেন, তারা একটু পড়ুক, তারা কোরআন শিখুক, উজু গোসলটা শিখুক, দৈনিক দোয়া কালামগুলো শিখুক, নামাজ কালামগুলো তারা শিখুক। ভাই সে কলেজে লেখাপড়া শিখে চাকরি করবে না, টাকা পয়সা থাকলে ব্যবসা বাণিজ্য করবে না, সে নিজে পরের মজদুরি খাটবে, কি করবে সেটা পরে দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। মনে রাখবেন জন্মের 50,000 বছর আগে আমাদের তকদির লিখিত হয়েছে। সুতরাং আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন আমার ব্যবস্থাপনা আল্লাহ নিশ্চয়ই করে রেখেছেন। সুতরাং কে ডাক্তার, কে মাস্টার, কে ব্যারিস্টার, কে মিনিস্টার, কে মুফতি, কে মৌলানা, কে পীর সাহেব, কে হাজি সাহেব, কে বা রাজনীতিবিদ, কে বা এমএলএ, কে বা এমপি, কে বা প্রধান, তুমি দুনিয়ার জমিনে বৈধভাবে যে কাজ করো করো বাবা, মরার পরে তোমার কেউ নাই।
যতক্ষণ মাটির উপরে বন্ধু বান্ধব সাথী সঙ্গী ডাক্তার মাস্টার অনেকের সঙ্গে অনেক খাতির আছে, মরে কবরে যাব আমি একলা। না কেউ আছে? কেউ আছে বুদ্ধিমান? ওই মানুষটা বুদ্ধিমতী, ওই মেয়েটা যে রোজগার করে সংসার চালায়, আবার নিজের কবরের ব্যাপারে একলা নিজের আখের গোছায়, ওই হলো বুদ্ধিমান। আর রোজগার করতে যে আর মায়েদের সংসার চালাতে যে যদি নিজের কবরের সম্পদ না গোছানো হয়, তাহলে মনে রাখবেন ওর মতন বোকা আর কেউ নেই। ঠিক না ভুল? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি মাইক ছাড়তে যাব, তার আগে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, এই বক্তব্যটা চলছে জি, তো এর উন্নয়নের পক্ষে আপনাদের কাছে একটু হাত পাতবো। আপনাদের বক্তব্য আমি নিয়ে বাড়ি যাব না, আপনাদের বাচ্চারা পড়বে, ফলে এর জন্য একটু আর্থিক সহযোগিতা অবশ্যই আপনারা দিয়েছেন, ওই পর্যন্ত হয়েছে, এখনো ইনকমপ্লিট, এখনো তার কাজ বাকি আছে। কারা পারেন 500 টাকা দেবেন, 200 টাকা দেবেন, কি প্লাস্টারের জন্য 1 বস্তা সিমেন্ট দেবেন, জি 2-5 মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটু দাবি করছি। কারা পারেন নগদ কিছু দিতে পারেন, কি ওয়াদা কিছু রাখতে পারেন, একটু বলুন। আমার পরে বিদেশি বক্তা আছেন, তিনি এসে আলোচনা করবেন, আমি মাঝখানে কয়েক মিনিট একটু ডিস্টার্ব করছি, একটু বলেন বিসমিল্লাহ বলে। কে প্রথম বলবেন যে আমি মক্তবের উন্নয়নে 500 টাকা দেব? কারো মন চাইছে বলেন, বলেন। টাকা সঙ্গে যাবে না, আর কিছু পয়সা দিলেও আপনার বাজার আর চিকিৎসাও বন্ধ যাবে না, সংসার চলে যাবে ইনশাল্লাহ। মাঝখানে আমি আল্লাহর ব্যাংকে কিছু স্টক করছি, এটা আমি পাবো। আমার আল্লাহ বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দা, তোদের কাছে যেগুলো রেখে চলে আসবি ওগুলো ধ্বংস হবে, ওগুলো ধ্বংস হবে, আর আমি আল্লাহর ব্যাংকে যেটা জমা দিবি আমি আল্লাহ কয়েক গুণ দিয়ে তোর শোধ করে দেবো কিয়ামতে। সুবহানাল্লাহ। একটু বলেন, বলে কোরআন শরীফে আল্লাহ বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান বলে তোরা দান করিস না, করলি দরিদ্র হয়ে যাবি। আর আমার আল্লাহ বলে ওয়াইরবিস সাদাকাত, তোরা দান করবি, দানের মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। জি, তাহলে শয়তান দেখাচ্ছে দারিদ্রতার ভয়, আর আল্লাহ দেখাচ্ছেন সম্পদ বৃদ্ধির আশা। আমরা ইমানদার হিসাবে কারটাকে নেব সেটাও আমাদের বিবেচনা করতে হবে, যে শয়তানের কথাটা নেব না আল্লাহর কথাটা নেব। বলেন। ইব্রাহিম ঢালি 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনা সফল করেন, দুর্গতি থেকে আল্লাহ হেফাজত করে দেন, দানের বিনিময়ে আল্লাহ নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করেন, বলুন আমিন। বলেন বাবা। 2 নম্বর একজন বলেন, 2 নম্বর একজন বলেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক, 500 টাকা। আল্লাহ এর ওসিলায় জীবনটাকে শান্তি দেন, বিপদ আপদ মুক্ত করে দেন, আল্লাহ হেদায়েতের আলোয় আলোকিত করে, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা। 3 নম্বর একজন বলেন, 3 নম্বরে বলেন একজন। পিছিয়ে যাওয়ার দরকার নেই বাবা, আপনার পকেট খালি করতে বলা হয়নি, আপনি আপনার ভারসাম্য বজায় রেখেই বলুন। আমি 500-র কথা বলেছি, আপনার ভারসাম্য 200 টাকা দেওয়ার, তাই দেন, তাই দেন, সমস্যা নেই, পিছিয়ে যান।
আখতারুল গাজী 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। 4 নম্বর একজন বলেন বাবু, 4 নম্বর একজন বলেন। আপনারা দিয়েছেন বলেই এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, না দিলে তো হতো না। এটা তো ব্যক্তিগত কারো গাঁটির টাকা নয়, সবার সম্মিলিত একটা সহযোগিতা। ফলে যদি আর একটু আপনারা হাত বাড়ান তাহলে কোরআনিয়া মাদ্রাসার একটা উন্নয়ন আসবে। 4 নম্বরে বলেন জাকির গাজী 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে, দানের বিনিময়ে মানুষ